জয় হিন্দ দোস্ত, আমি রাহুল। আপনারা দেখছেন রাহুল স্নেক সেভার ইউটিউব চ্যানেল। আপনাদের চ্যানেল এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখন বৃষ্টিকাল, আর এই বৃষ্টিকালে সাপের আনাগোনা লেগে রয়েছে। আর হোক সে বিষধর কিংবা নির্বিষ, সেই সাপ বাঁচাতে আমরা রয়েছি আপনাদের পাশে। স্নেক রাহুল রেস্কিউ টিম। তো সাপ এমনই একটা প্রজাতির প্রাণী, আমি বলবো সম্পূর্ণ ব্রেনহীন, যার মধ্যে কোনো ব্রেন নেই। তো আমরা সোশ্যাল মিডিয়ায় এমনটাই দেখতে পাই, একটা সাপের নাম আমি বলবো, যেটা আমরা শাঁকামুটে বলি, অর্থাৎ ব্যান্ডেড ক্রেট বলি। তো আমরা আজ অবধি এমনটা শুনিনি যে ওই সাপটা কাকেও বাইট করেছে, কেউ হসপিটালে গেছে, এমনটা রেকর্ডে নেই। এখন অনেক স্নেক সেভার ওই সাপটাকে মামা ভাগ্নেও বলে, এবং খালি হাতে ওই সাপটাকে ঘাটাঘাটি করে। আপনারা কি জানেন ওটা বিষধর নাকি নির্বিষ? ওটা তীব্র বিষধর। তো সাপ, একটু আগেই বললাম, কোনো সাপের মধ্যেই ব্রেন নেই। তো সাপের নেচার যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারে। তো আমি আমার বলার উদ্দেশ্য হচ্ছে, প্রত্যেকটা স্নেক সেভারের ক্ষেত্রে আপনারা ওই ভুল কাজটা করবেন না, এবং আপনাদের ওই ভুলের কারণে আপনার জীবনের ঝুঁকি হবে, তার জন্য আপনার ফ্যামিলি যে রয়েছে এরা হ্যারাসমেন্ট হবে। আগে নিজের সেফটি করুন, তারপরে সাপের জীবন বাঁচান, তারপরে আপনি যা করবেন করবেন। জয় হিন্দ, জয় ভারত। তো চলুন, অমনি একটা সিন। গতকাল কুসমার হাই স্কুল থেকে আমরা একখানা সাপ উদ্ধার করি। ওটা গোখরো সাপ ছিল। মাস্টারমশাইরা ফোন করেন, ওনাদের স্কুলে পাওয়া যায়, আমি রেস্কিউ করি। সন্ধ্যা হয়ে যায়, আসতে পারি না জঙ্গলে। তো এখন সকালে নিয়ে এসেছি আজকের ব্লকে। এবং তার আগের দিন সন্ধ্যায় একটা কেউটে সাপ আমরা রেস্কিউ করি। ওই সাপটা আমরা পাই রগড়া গ্রামে, ওটাও নিয়ে এসেছি। এই দুজনকেই আমরা এই অভয়ারণ্যের মধ্যে আজাদ করে দেখাবো। ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, সাপ দুটো আমার সঙ্গে রয়েছে। তো চলুন, আপনি আমার সঙ্গে আসুন। আমরা ফাঁকা জায়গা থেকে, এদেরকে জলা জায়গা থেকে, কেউটেটাকে এদিকে নালা রয়েছে, আজাদ করে দিই। এবং আপনারা এটা জানবেন কোন সাপ কোন নেচারের মধ্যে ছাড়লে বেঁচে থাকবে, এটা অনুভব করার পরে ছাড়া উচিত। যেমন কেউটে সাপ জলাধার হলে ভালো হয়। হ্যাঁ, চন্দ্রবড়া সাপ শুকনা জায়গায় ছাড়তে পারেন। গোগরো সাপ ওরকম পজিশন, জল শুকনা যেরকম যেন থাকে, একটু ভালো পজিশনে ছাড়বেন, কি তাই তো? আর গো সাপ, ওকে এনে আপনাদের বাসার সামনে ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই। ওটা সম্পূর্ণ নির্বিষ এবং পরিবেশের জন্য খুবই উপকারিতা। আরও যেমন ইন্ডিয়ান রেড স্নেক, যেটা আমরা ডেমন সাপ বলি, ওকেও এনে আমি আমার বাড়ির সামনে ছেড়ে দিই, ওটাও খুব উপকারিতা আমাদের জন্য। তো আসুন, ইতিমধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে, আমরা সাপগুলো আজাদ করে আবার বাড়ি ফিরবো। তো প্রথমে আমরা এই যে জারটা দেখাতে বলবো, এর মধ্যে একটা স্প্যাকটিক্যাল কোবরা আছে, যেটা গোখরো সাপ বলে। হ্যাঁ, তো এটার যে ভ্যানম রয়েছে, নেউরোটক্সিন, এটা সকলেই আমরা জানি। হ্যাঁ, বিভিন্ন মানুষও জানে। তো যাই হোক, এটা আমরা কাল স্কুল থেকে উদ্ধার করেছি। এবং আরেকটা রয়েছে, যেটা আমরা রগড়া গ্রাম থেকে উদ্ধার করেছিলাম। এটা মনোক্লেট কোবরা বলে, বাংলাতে এটা কেউটে সাপ বলি আমরা। তো এদের দুজনকে আমরা এদের নেচারে নিয়ে এসেছি, আজাদ করে দেখাবো। তার আগে আমি হ্যান্ড গ্লাভসগুলো লাগিয়ে নিই। কেন? সাপ যে কোনো মুহূর্তে নেচার চেঞ্জ করতে পারে। ওর মধ্যে কোনোরূপ কোনো ব্রেন নেই, সাপের কান নেই, কেবল যে জিনিসটা হিলছে ওটাকেই ফলো করছে। তো ওই সিনটা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন, যাই হোক, ক্যামেরাম্যানকে বলবো কালকে হাই স্কুল থেকে যে সাপটা আমরা উদ্ধার করি, ওই সাপটা এখানে আমি ছেড়ে দেখাবো। কে বুঝলেন? আপনি আমাকে দেখাবেন, এবং এই সাপটার বারে আরও দু চারটা সচেতন কথা আমি আপনাদেরকে বলবো। এবং আমাকে দেখে সাপ ধরার একদমই চেষ্টা করবেন না। কেন? এই কাজ কেবলমাত্র একজন এক্সপার্টের। এর জন্যে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে। ওটা যদি না আছে, সাপে হাত দেবেন না।
দেখতে পাচ্ছেন ভীষণ এগ্রেসিভ। তো যাই হোক, একে আমরা এখানেই ছেড়ে দেবো, চলে যাবে বের করে। দেখতে পাচ্ছেন ভেরি বিগ সাইজ স্প্যাকটিক্যাল কোবরা, অর্থাৎ গোখরো সাপ। তো এই সাপটাকে দেখাতে বলবো আমি। দেখতে পাচ্ছেন এটা স্প্যাকটিক্যাল কোবরা, অর্থাৎ গোখরো সাপ। তো দেখতে পাচ্ছেন বন্ধু, এটা গোখরো সাপ। তো দেখতে খুবই সুন্দর, যার কারণে মানুষজন এটা সাপুরেরা কী করে, এদেরকে ধরে ঝাঁপিতে বন্ধ করে এদের এই যে দেখাতে বলবো জুম করে ক্যামেরাম্যানকে, এই যে দেখতে পাচ্ছেন এরকম জায়গা থেকে ভ্যানমের গ্ল্যান্ডটাকে কেটে বের করে দেয়, যার ফলে এরা সম্পূর্ণ নির্বিষ তৈরি হয়ে যায় এবং এরা কামড় দিলেও ওদের বডির কোনোরূপ কোনো সমস্যা হয় না, যার কারণে এদের ভ্যানমটা নামিয়ে ওরা ঝাঁপিতে বন্ধ করে খেলা করে। এবং আমি বলবো এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই সাপের যে ভ্যানমটা ওর মুখে রয়েছে, এটা সাপের জন্যও উপকারিতা, তো এমনটা আপনারা করতে পারেন না। চলুন একে আমি এখানে ছেড়ে দিলাম। যাক, এখন সেকেন্ড নাম্বার, এদিকে দেখাও। এটা রগনা গ্রাম থেকে উদ্ধার করেছিলাম আমরা গতকাল রাত্রে একজনের বাড়ির উঠান থেকে। তো ওখান থেকে আমাকে দুবার আরও ফোন করা হলো, দাদা সাপটা আজাদ করেছেন। তো ক্যামেরাম্যানকে বলবো সিনটা একদম তীক্ষ্ণ করে দেখাতে, যেন ভাইরা বুঝতে পারে দাদা সাপটা রেস্কিউ করে অভয়ারণ্যের মধ্যে আজাদ করে দিয়েছেন। জয় হিন্দ, জয় ভারত। দেখতে পাচ্ছেন ও ভীষণ রাগী, স্থান ত্যাগ করছে না, ওখানেই রয়েছে এখন। তো চলুন, আমরা ছেড়ে চলে গেলে এরা আপনিই চলে যাবে। তো দেখাতে বলবো এই জারের মধ্যে একটা মনোক্লেট কোবরা রয়েছে, যেটা আমরা কেউটে সাপ বলি। তো চলো বেরো 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 বেরো। দেখতে পাচ্ছেন এটা মনোক্লেট কোবরা, অর্থাৎ কেউটে সাপ। তো এইসব সাপ মারবেন না, এদের মারবেন না, বারবার অনুরোধ করে বলছি, এদের আপনারা মারবেন না। কেন মারবেন না? এরা আপনাদের পরিবেশের খুবই উপকারিতাজনক প্রাণী। হ্যাঁ, তো যাই হোক, আমরা এদেরকে অন্যের বাড়ি থেকে উদ্ধার করেছিলাম এবং আমরা অভয়ারণ্যে নিয়ে এসেছি। এদের এখানে আজাদ করে দেখাবো। এদিকে দেখতে পাচ্ছ এটা কেউটে সাপ। তো এদের নেচার যতক্ষণ না বোঝা যায় ততক্ষণ অবধি এদের সঙ্গে হাত দেওয়া বা লাগাটা অপরাধমূলক কাজ। যাই হোক, আমি দীর্ঘদিন করছি এবং করতে করতে একটা এক্সপিরিয়েন্সে এসেছি, যার জন্য করি, তাও নিজের সেফটি নিয়ে করি। দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। দুটোকেই দেখাতে বলবো, যেন দাদারা বুঝতে পারে সাপগুলো আমরা জঙ্গলে এনে আজাদ করে দেখিয়েছি। দেখতে পাচ্ছেন কেউটে ভার্সেস স্প্যাকটিক্যাল কোবরা, মনোক্লেট কোবরা ভার্সেস স্প্যাকটিক্যাল কোবরা। বারবার বলছি, দুটোই নিউরোটক্সিন ভেনিমাস। এর ভ্যানমের গ্ল্যান্ড একটু বড় আকারে রয়েছে এবং বাই থ্রো করে যখন নিজেকে খাতরা মনে করে তখন অন্যের উপরে বিষটা ইনজেক্ট করতে শুরু করে, এমনি বাইরের থেকে ছুটতে শুরু করে, অর্থাৎ গায়ের উপরে ছুঁড়ে মারে। যাই হোক, এটা স্প্যাকটিক্যাল কোবরা, এটা কেউটে সাপ, আর এটা গোখরো সাপ। তাহলে এদের দুজনকেই আমরা অভয়ারণ্যের মধ্যে আজাদ করে দিলাম। জয় হিন্দ, জয় ভারত। দেখতে পাচ্ছেন ছেড়ে যাচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে। মানুষ অপদার্থের কারণে এদেরকে বেকার করে দেয়। যাই হোক, চলুন, এ দেখুন ক্যামেরাম্যান চলে যাচ্ছে, দেখুন, যেতে দাও, দেখাও সিনটা, ওটা সিনটা দেখাও, যাও, এই যাবে না, দেখাও, চলে যাচ্ছে, দেখাও ওটা সাপটা কত সুন্দরভাবে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সামনে চলা জায়গা রয়েছে, এদের কোনোরূপ কোনো সমস্যা হবে না মনে করি। এদিকে যাচ্ছে, চলেন দেখান, দেখো এদিকে পাঠিয়ে দিই। যা হ্যালো, দেখছেন খুবই এগ্রেসিভ, তাড়া করছে। তো একে যেতে বলছি, যাচ্ছে না। কাল যা ভাগ, হ্যালো বাবু, দিয়ে যা।
চলো এদিকে আসো। দেখা গাছে উঠছে, দেখা যায় যায় যায়, তিনটে দেখা, তিনটে দেখা 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 গোবর সব কি গাছে উঠছে, চলুন দেখান, তিনটে দেখান, এখানে আসেন আমার সঙ্গে আসেন, দেখুন কি অপরূপ দৃশ্য, গাছের উপরে উঠে গেল, দেখুন একদম গাছের উপরে উঠে গেল। কালোটা কোন দিকে গেল রে? ওই চলে গেছে, নেই, এই দেখুন ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এখান থেকে দেখুন আসেন, ওই দেখুন গাছের উপরে চলে গেল, দেখুন দেখতে পাচ্ছেন কি অপূর্ব দৃশ্য। চলো যাই। ये देखो, जय हिंद, जय भारत, वंदे मातरम। দুটো সাথী